আসসালামু আলাইকুম। ভিডিও মেলা চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আলোচনা করব মুরগির মারাত্মক রোগ রানীক্ষেত নিয়ে এবং এই রোগের চিকিৎসা এবং কার্যকরী ব্যবস্থা নিয়ে আজকে আলাপ আলোচনা করব। চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। রানীক্ষেতটা হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ। এই রোগটি একটা মারাত্মক বিপজ্জনক রোগ, যেটা হাঁস মুরগির জন্য একটা বিপজ্জনক রোগ। এই রোগটার থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে আপনার ফার্মের ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। ম্যানেজমেন্ট বলতে আপনার ফার্মটার লিটার অবস্থা কেমন আছে, বা আপনার ফার্মটা কি বায়োসিকিউরিটি দ্বারা নিয়ন্ত্রণ করে রাখছেন কিনা, সেই বিষয়ে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। একটু গাফিলতির কারণে এই রোগটা আপনার ফার্মে হতে পারে। এছাড়াও আপনি ভ্যাকসিন করার পরও আপনার মুরগিতে এই রানীক্ষেত এফেক্টেড হতে পারে। সেক্ষেত্রে আপনাকে অনেক বেড পেতে হয়। আর রানীক্ষেত রোগের কয়েকটা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ। সেকেন্ড স্টেপ পর্যন্ত কিছু মুরগি আপনি রিকভারি করতে পারবেন রানীক্ষেত হলে, এবং থার্ড স্টেপে চলে গেলে আর রিকভারি করা সম্ভব না। এটা আপনার একদম লাক খারাপ। যেরকম ফার্স্ট স্টেপ অ্যান্ড সেকেন্ড স্টেপের মধ্যে আপনার মুরগির কিছু সিমটম থাকবে, যেরকম ঘাড় ব্যাকা হয়ে যাবে এবং চুনা পায়খানার সাথে নীল নীল পায়খানা বের হবে। এছাড়াও আপনার মুরগি খাবার দাবার খাবে না, একদম মুরগিটা চঞ্চল বন্ধ হয়ে যাবে, একদম ঝিমানো অবস্থায় থাকবে। আমার স্ক্রিনে আপনাকে অনেকগুলো ছবি দেখাচ্ছি, এরকম সিমটমগুলো আপনার মুরগি হয়ে থাকবে। সেক্ষেত্রে আপনি যত শীঘ্রই পারবেন এই যে মুরগিগুলো এই ধরনের সিমটম দেখবেন, সেগুলোকে দ্রুত আলাদা একটা জায়গায় শিফট করার জন্য চেষ্টা করবেন। আর এই ভিডিওতে আজকে এই মুরগির ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ, রানীক্ষেতের ফার্স্ট এবং সেকেন্ড স্টেপ হলে কি কি মেডিসিন খাওয়ালে আপনি দ্রুত পরিত্রাণ পাবেন, আজকের মেডিসিনগুলোর সাথে পরিচয় করে দেব। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমার সাথে থাকবেন। সর্বপ্রথম যে মেডিসিনটির সাথে আপনাকে পরিচয় করে দেব, সেই মেডিসিনটা হচ্ছে, আজকে আমি 4টা মেডিসিনের সাথে পরিচয় করে দেব। আমি মেডিসিনের কোনো অ্যাডভার্টাইজ আমি করছি না। সেটা হচ্ছে আপনার মুরগি ভালো হওয়ার বিষয়টা আমি ইনশিওর করছি যে এই মেডিসিনগুলো আমার ফার্মে আমি বিগত 5 বছর যাবত ইউজ করে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো আপনার মুরগিতে যদি রানীক্ষেতের ফার্স্ট স্টেপ বা সেকেন্ড স্টেপে চলে আসে, যেরকম ঘাড় ব্যাকা হয়ে গেছে, এখন মানে ঘাড় ব্যাকা হওয়া শুরু হয়েছে মোটামুটি, বা খারাপ অবস্থা, পায়খানা চুনা দেখতেছেন এবং নীল পায়খানা দেখতেছেন, তখন আপনারা 4টা মেডিসিন আপনারা মিক্স আপ করে খাওয়াবেন। প্রথমে যে মেডিসিনটা দেখাবো সেটা হচ্ছে লিভোম্যাক্স। এরপরে যে মেডিসিনটা আপনাকে দেখাচ্ছি সেটা হলো অ্যামফ্লোরব্যাট। এখানে দেখতে পাচ্ছেন অ্যামফ্লোরব্যাট। আমি এই গ্রুপের নামগুলো বলে দিচ্ছি, চাইলে আপনারা এই অ্যামফ্লোরব্যাটটা যদি না পান অন্য কোনো কোম্পানিরও এই সেম গ্রুপের মেডিসিন এনে খাওয়াতে পারবেন। এরপরে খাওয়াবেন হচ্ছে হ্যামিকো পিএস। এরপর যেটা আমার কাছে প্যাকেটটা নেই, সেটা হচ্ছে লাইসোবিট বা রানাডা কোম্পানির ইমুলাইট খাওয়াতে পারেন। তো এই ওষুধটি যদি কিভাবে খাওয়াবেন, আমি আপনাকে অ্যামফ্লোরব্যাট 1 লিটার পানিতে 2 ml, লিভোম্যাক্স 1 লিটার পানিতে 2 ml, হ্যামিকোপিয়াস 1 লিটার পানিতে 2 ml। এই 3টা ওষুধ একসাথে মিক্স আপ করবেন। মিক্স আপ করে আপনার ফার্মে যতগুলো মুরগি আছে তার অনুপাতে আপনি পানি মিক্স করে এই 3টা ওষুধ খাওয়াবেন। খাওয়ার 2 ঘন্টা পরে আপনি মুরগি কতটা সুস্থ হয়েছে কিনা এটা আপনি বুঝতে পারবেন। এরপর মুরগির
একটু রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খাওয়াবেন হচ্ছে সাথে এই ওষুধগুলোর সাথে আরেকটা ওষুধ মিক্স করবেন কি লাইসোবিট। লাইসোবিট যদি লাইসোবিটের প্রাইস বেশি হয়ে থাকে সে তো আপনাকে আরেকটা জিনিস সাজেস্ট করছে, সেটা যদি খাওয়ান সেটা হচ্ছে ইমুলাইট। ইমুলাইট খাওয়াবেন, স্কয়ার কোম্পানির ইমুলাইট। এই 3-4টা ওষুধ একসাথে মিক্স করে যদি আপনি খাওয়ান, একদিন খাওয়ালে আপনি বুঝতে পারবেন আপনার মুরগি কতটা সুস্থ হয়ে গেছে। এরপর অন্তত 5 দিন খাওয়াবেন, 5 দিন পরে আপনার রানীক্ষেত দৌড়াবে। যদি সেকেন্ড স্টেপে থেকে থাকে, যদি তৃতীয় স্টেপে চলে যায় তাহলে আর বাঁচানো সম্ভব হবে না। যদি সেকেন্ড স্টেপ পর্যন্ত যায় তাহলে এই রানীক্ষেতটার থেকে আপনি পরিত্রাণ পাবেন। আশা করি ভিডিও ভালো লাগলে ভিডিওতে কমেন্টস করে জানাবেন যে আপনি পরিত্রাণ পেয়েছেন, আপনার উপকার হয়েছে। আসসালামু আলাইকুম।